উদাহরণ দিলেন, শ্রীমতী গান্ধী নিজেও হারলেন, তার দলটা হারলো, এবং দেশের এর আগে অনেক কিছু ঘটে গেছে, বাংলাদেশ যুদ্ধ এসব ঘটে গেছে, আমি বলছি না, কিন্তু বেকারি মানুষের এবারে মাত্র 9 থেকে 24 ওই পার্টি কংগ্রেসের স্বৈরতন্ত্র, আর এবার এসে বলা হলো নয়া ফেসিবাদের উত্থান সম্পর্কে। এই দুটোকে আমি কানেক্ট করছি। অভিভাবক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সভায়। যদি লড়াই ময়দানে নামানো যায়, সংগ্রামে সামিল করা যায়, মানুষকে যদি বোঝানো যায়, মানুষ সেই পরিবর্তন নিয়ে আসে। এবং আর 1972 সনে সেই মাদুরাইয়ে মানিকদা নাকি প্রতিনিধি ছিলেন প্রথম, আমার যদি ভুল। আজকের সভার যে আলোচ্য সূচি, স্বৈরতান্ত্রিক জরুরি অবস্থার 50 বছর। ফলে স্বৈরতন্ত্রের বিপদ সম্পর্কে ওই পার্টি কংগ্রেস থেকে সংকেত দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। তার ঠিক 3 বছর মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, শ্রমিক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এই আন্দোলন নিঃশর্তে প্রত্যাহার করতে হয়েছে। আমাদের রাজ্য যদিও আমাদের রাজ্যে যারা তখন কমিউনিস্ট পার্টির নেতা, তাদের জীবনের একটা ভালো অংশ জেলখানায় কাটিয়েছে। একবার কথা মানুষই বললেন, মানুষ যতদিন এটাকে মেনে নেন, মানুষ যতদিন পর্যন্ত এটাকে সহ্য করে নেন, ততদিন পর্যন্ত এটা টিকে থাকতে পারে। যখন মানুষ সংঘ চালক বাবা সাহেব দেওরস শ্রীমতী গান্ধীকে 2টা চিঠি লিখেছেন, আমি একটা চিঠির উল্লেখ করে দিচ্ছি। স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের বুকে যাবৎ 3 বার জরুরি অবস্থা জারি করা হয়েছিল। প্রথম যেটা 1962 সাল, ভারত এবং চীনের রাষ্ট্রীয় সীমানা নিয়ে বিরোধ। এই বিরোধ থেকে 2 রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এটা প্রায় 4 বছর কন্টিনিউ করেছে, যে কোনো কারণেই হোক। যদিও সীমানা নিয়ে বিরোধ যে স্বল্পকালীন যে যুদ্ধ, এটা মানে একটা সময় গিয়ে স্থিমিত হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল উভয় পক্ষ আলোচনা করে, কিন্তু জরুরি অবস্থাটা কন্টিনিউ করেছিল। দ্বিতীয় যেটা 1971 সাল, পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ। এটা প্রকৃতপক্ষে পাকিস্তানের অভ্যন্তরে গণতন্ত্রের পক্ষে যে লড়াই, এটা মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ, সেই লড়াইটাকে সামনে রেখে ভাষাকে ভিত্তি করে শুরু হয়েছিল। এবং সেই সময়ে ভারত সরকার নীতিগতভাবে পূর্ব বাংলার জনগণের স্বাধীন বাংলার স্লোগানকে সামনে রেখে বিকল্প রাষ্ট্র গঠনের যে লড়াইটা, তাকে নৈতিকভাবে সমর্থন করেছিল এবং ধীরে ধীরে সেখানে যুদ্ধকেও মদত দেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। যদিও তার জন্য সেদিন চাপ দিতে হয়েছে ভারতবর্ষের ভেতর থেকেও। আমার এখনো মনে আছে, আমরা তখন কলেজে পড়াশোনা করি, আগরতলা সহ ত্রিপুরায় কেন ইন্দিরা গান্ধীর সরকার বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে সমর্থন করে মাঠে নামছে না, তার জন্য তার উপর আমরা চাপ সৃষ্টি করার জন্য মিছিল, মিটিং, সমাবেশ ইত্যাদি সংগঠিত করেছিলাম এবং ছাত্রর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিল। আমি ত্রিপুরার কথা বলছি। সেই সময় জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, বেশি দিন চলেনি। 71-এর শেষের দিকে
সম্ভবত নভেম্বরে, এবং 72-এ গিয়ে এটা মার্চে এটা প্রত্যাহারিত হয়। কাজে এই দুটো ক্ষেত্রে যেটা অভিজ্ঞতা, সেটা বাইরে থেকে আমাদের দেশের ভেতরে সমস্যা তৈরি করার প্রশ্নের সাথে এই জরুরি অবস্থা জারি একটা বিষয় ছিল, তার প্রাসঙ্গিকতাকে অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু 75-এর 25শে জুন মধ্যরাত্রিতে যে জরুরি অবস্থা, তাতে ক্যাটাগরিক্যালি যেটা বলা হয়েছে ইন্টারনাল ইমার্জেন্সি, সেটা 75-এর 25শে জুন মধ্যরাত্রিতে সম্ভবত 12টা 5 হবে, এবং 77-এর 21শে মার্চ এই জরুরি অবস্থা শেষ পর্যন্ত প্রত্যাহারিত হয়।